এই জুম সেশনটাকে করার জন্য, রেগুলার বেসিসে করার জন্য, সেটার জন্য ধন্যবাদ জানাই। এবং আজ এই জুম সেশনে আমরা, যারা আপনারা এসেছেন, তারা ডেফিনেটলি কিছু শিখতে এসেছেন, এই ব্যবসায় সফল হতে এসেছেন। এবং এই মোদি কেয়ার বিজনেসে সফল হতে কি হলে হলে ডেফিনেটলি যে কোনো কাজে আপনি যদি সফল হতে চান, সফল মানুষের কাছে সেই সূত্রটা আপনাকে শিখতে হবে। আর আজকে এই সফলতার মন্ত্র যিনি আমাদের শেখাবেন, তিনি আজকে এই প্ল্যাটফর্মের টপ টাইটেল গ্লোবাল ব্লু ডায়মন্ড ডিরেক্টর। শুধু তা নন, তিনি কিন্তু ভারতবর্ষের কয়েক বছর আগে এসেছেন। বছর দশেকের মধ্যে ওনার এখানে এন্ট্রি, যদিও মোদি কেয়ার 30 বছর ধরে চলছে, কিন্তু উনি কিন্তু ভারতবর্ষের প্রথম 25 জনের মধ্যে একজন। তাহলে বুঝতে পারছেন সেই সফল মানুষ। এবং তার, তিনি সেই উচ্চতায় পৌঁছেছেন, কিন্তু তিনি কিন্তু মাটির মানুষ। এবং তিনি শুধু নিজে এই উচ্চতায় পৌঁছয়ননি, উনি ওনার টিমের প্রচুর মানুষকে সাকসেস দিয়েছেন। তার টিম থেকে প্রচুর মানুষ বিদেশ সফর করেছে, প্রচুর মানুষ গাড়ি কিনেছে, প্রচুর মানুষ লক্ষ টাকা রোজগার করছে। রেড ডায়মন্ড ডিরেক্টর, ব্লু ডায়মন্ড ডিরেক্টর তার টিমে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই পজিশনে যাবার পরেও তিনি কিন্তু প্রতিদিন যে কাজ করেন, আজকের যারা সবে শুরু করছে তারাও সেই কাজটা করে ওঠেন না। তো আমি তাহলে সেই মানুষটা আজকে আমাদের সাথে আছেন, প্রত্যন্ত গ্রামে থেকেও কিভাবে সফল হওয়া যায়। মানুষ বলে বিপরীত পরিস্থিতিতে থাকলে সফল হওয়াটা মুশকিল হয়, কিন্তু প্রত্যন্ত গ্রামে যার বাড়ি, তিনিও এই জায়গায় সফল। 2026 যেন আমাদের প্রত্যেকের সফল বছর হয়। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি অমিত সাহা স্যারকে। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ কাজলজি। গুড মর্নিং, মর্নিং গুড মর্নিং। সবাইকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতে পারবো তো নাকি? নিশ্চয়ই পারবে। সো আজকের সন্ধ্যায় সবাইকে, এই জুম সেশনে সবাইকে ওয়েলকাম। যারা আজকে নতুন তাদের জন্য বলি, আমার নাম অমিত সাহা। আমি মালদায় এক ছোট্ট গ্রামে থাকি। গত 11 বছর ধরে আমি মোদি কেয়ার বিজনেসটা শিখছি এবং ধীরে ধীরে প্রত্যেককে সঙ্গে নিয়ে মোদি কেয়ারের সফল হওয়ার লক্ষ্যে এগোচ্ছি এবং সবাই মিলে যেন সফল হতে পারি সেই প্রচেষ্টা করছি। আজ আমার সেশন শুরু করার আগে আহ, একটা কথা দিয়ে শুরু করব। আমি কিছুক্ষণ আগে একটা গ্রুপে পোস্ট করেছিলাম যে গত ডিসেম্বর মাসে আমার প্রিয় এক টিম মেম্বার দুর্ঘটনাজনিতভাবে সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সেই দিন মনে হয়েছিল যে সে চলে যাওয়ার পরে যে আমার হয়তো ওই সাইডের বিজনেস অনেক ক্ষতি হবে, বা আলটিমেটলি নর্থ বেঙ্গলের বিজনেস মনে হয় খারাপ হবে। কিন্তু ডিসেম্বর মাসটা বাদ দেওয়ার পর জানুয়ারি মাসে তার মিসেস সঙ্গীতা ঘোষ বিজনেসটা শেখা শুরু করে এবং টিম মেম্বারদের সঙ্গে যোগাযোগ শুরু করে। করতে করতেই ডিসেম্বর মাসের ক্লোজিং হয়, জানুয়ারি মাসের ক্লোজিং হয় এবং এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, মানে আজ যে পে আউটটা বেরিয়েছে সেটা আমি গ্রুপে শেয়ার করেছি, 71,000 সামথিং। আমার বক্তব্য একটাই, যে আমরা যে উদ্দেশ্য নিয়ে ডাইরেক্ট সেলিং বিজনেস বা মোদি কেয়ারের সঙ্গে জুড়েছি, যে নিজেদের স্বপ্নের সাথে সাথে আমরা যেন নেক্সট জেনারেশন বা ফিউচারকে সিকিওর করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা মোদি কেয়ার সবাই শুরু করেছি। এবং তার এক্সাম্পল আমার টিম থেকেই ঘটে গেল। আমরা এতদিন হয়তো পুরনো কোনো রেকর্ড আমরা বলতাম, আজ আমার টিমের সঙ্গে এই ঘটনা ঘটলো। এটা সত্যিই মিরাকেল। সঙ্গীতা সৈকতের মিসেস, যে একজন হাই স্কুল টিচার, সেই বিজনেসের কিছুই বোঝে না, তারপরেও তার এত টাকার ইনকাম তার অ্যাকাউন্টে ঢুকেছে এ মাসে।
এবং এটা সম্ভব হয়েছে যে তার যে টিম মেম্বাররা, সেই টিম মেম্বাররা বিজনেসটা শিখেছে বা বিজনেসটা করতে পারছে বলে। এখনো পর্যন্ত সঙ্গীতার হস্তক্ষেপে কিন্তু খুব একটা বেশি কিছু হয়নি, পুরোটাই টিমের বিজনেসের উপরে হয়েছে, যেটা ওর নর্মালি টিম থেকে হয়। তার মানে এটা বোঝানোর জন্যই আমার বলা যে যদি আমরা আমাদের বিজনেসটাকে ঠিকঠাক করে বিল্ড করতে পারি, তাহলে আমার থাকা না থাকা, আমার হস্তক্ষেপের প্রয়োজনও হবে না, টিম কিন্তু বাই ডিফল্ট চলবে। কিন্তু এটা করার জন্য মোদি কেয়ারটা যেভাবে করতে হবে, আজকের সেশনটা কিন্তু তারই। তার মানে শুধু মোদি কেয়ার করলে হবে না, মোদি কেয়ার করার সাথে সাথে কিভাবে মোদি কেয়ারটা আমরা করব, যখন আমরা কাজ করতে পারবোও না, বা আমি বা আমরা এই বিজনেসে সময় দিতে পারবো না, তখনও যেন আমার বিজনেসটা চলতে থাকে। তো চলুন আমরা আজকের বিজনেস বিল্ডিং সেমিনার আমরা আজকে আলোচনা শুরু করি। তো আমি একটু আপনাদের কাছ থেকে 1 মিনিট টাইম নিয়ে নেব আমার স্ক্রিনটা শেয়ার করার জন্য। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু বলবেন। হচ্ছে হচ্ছে টিম হচ্ছে টিম বিল্ডিং এন্ড গ্রোথ টিপস ভেরি হয়েছে। গুড। চলুন চলুন আমরা আজকে জেনে নিই যে আমরা মোদি কেয়ার বিজনেসটাকে কিভাবে করব, এবং কিভাবে মোদি কেয়ার বিজনেসটাকে আমরা করলে পরে আগামী দিনে আমাদের টিমের স্ট্রাকচার ভালো হবে, আগামী দিনে আমাদের থাকা না থাকাতে আমাদের বিজনেসে কোনো এফেক্ট পড়বে না। চলুন আমরা কি করব। ফার্স্ট অফ অল, আমরা আমাদের টিমে প্রচুর জয়েনিং থাকে, প্রচুর জয়েনিং থাকে। আমরা যে জিনিসটা প্রথম আমাদের প্রয়োজন করা, সেটা হচ্ছে কি আমাদের রাইট পিপুল আমাদের কিন্তু টিম থেকে সিলেক্ট করতে হবে। সঠিক জায়গায় যদি আমরা সময় না দিই, তাহলে আমাদের টাইম ওয়েস্ট বেশি হবে। কারণ যাকে নিয়ে কাজ করব তারও ইচ্ছে থাকতে হবে, তারও মাইন্ডসেট থাকতে হবে। সেই জন্য সবার আগে আমাদের সিলেক্ট করা উচিত রাইট পিপুল। আপনার টিমে 10 জন আছে, 20 জন আছে, 25 জন আছে, 30 জন আছে, 50 জন আছে, 500 জন আছে, বাট তার মধ্যে থেকে রাইট পিপুল সিলেক্ট করা কিন্তু খুবই দরকার। সিলেক্ট দোজ পিপুল ইন দ্য টিম হু আর কনসিস্টেন্ট অ্যান্ড গোল ওরিয়েন্টেড। আপনি যদি এমন কোনো লোক নিয়ে কাজ করেন যে তার নিজেরই কোনো স্বপ্ন নেই, নিজেরই কোনো গোল নেই, তাহলে তার পেছনে দৌড়দৌড়ি করেন না কেন, সেইটা কিন্তু ভবিষ্যতের টিম হবে না। সুতরাং আপনার টিম থেকে রাইট পিপল সিলেক্ট করা দরকার, যার স্বপ্ন আছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্কিল অ্যান্ড প্যাশন আছে, তাকে গাইড করা বা মোটিভেট করা আমাদের অ্যাজ এ লিডার আমাদের দরকার। তো আমরা যদি প্রপার ওয়েতে সিলেক্ট করতে পারি আমাদের টিম মেম্বারকে, আর সঠিক ওয়েতে তাকে যদি আমরা গাইড করতে পারি, তাহলে আমাদের টিম ডুপ্লিকেশনের দিকে যাবে। 100% পজিটিভ এনার্জি, চুজ পিপল উইথ পজিটিভ এনার্জি ইন দ্য টিম। তার মানে আমি যখন আমার টিমের রাইট পিপল চুজ করব, তখন আমি কি দেখব? সবার আগে আমি দেখব যে সে কনসিস্টেন্ট কিনা বা গোল ওরিয়েন্টেড কিনা, তার মধ্যে কি স্কিলটা আছে, কি প্যাশন আছে, সেটা বোঝার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী তাকে আমরা গাইড করব, মোটিভেট করব, এবং দেখব যে সে পজিটিভ এনার্জি নিয়ে আছে কিনা। যদি এই রকম লোক যদি আমরা খুঁজে বার করতে পারি, কারণ আমরা জানি আমাদের প্ল্যানে বড় জায়গা করার জন্য মাত্র 4টি লোকের প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিন্তু সিলেক্টিভ হওয়া খুবই জরুরি, যদি আমরা বড় কাজ করতে পারি। ফার্স্ট সিলেক্ট করার পর, সেকেন্ড যেটা সবচেয়ে বড়, বিজনেসকে যদি রাইট ট্র্যাকে চলতে হয়, তো সবার আগে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে ট্রেনিং। আর এই ট্রেনিং যদি আমরা আমাদের টিমকে ঠিকঠাক করে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেস গ্রো করবে না। তো এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট
সেটা হচ্ছে কি না, ট্রেনিং এ প্রায়োরিটি দিতে হবে। গিভ প্রপার ট্রেনিং অ্যান্ড প্রোডাক্ট নলেজ ট্রেনিং টু এভরি নিউ লিডার। সেকেন্ড, ফোকাস অন leadership and soft skill development so that the team can grow. 3 নম্বর কি, কন্ডাক্ট উইকলি ওয়েবিনার অ্যান্ড ওয়ার্কশপ টু কিপ লিডার্স লার্নিং। এখন আমরা ট্রেনিং এর প্রায়োরিটি বিভিন্ন রকম ভাবে ট্রেনিং হতে পারে। আমাদের জুম সেশন হচ্ছে, আমাদের ফিজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, এর সাথে সাথে নিজের টিমের স্পেশাল ভাবে আমাদের উইকলি প্রোগ্রাম করা উচিত, উইকলি লিডারশিপ ট্রেনিং করা উচিত, চাहे ও ফিজিক্যাল হোক বা আমাদের জুমে হোক না কেন। এটা অবশ্যই দরকার। ট্রেনিং যত বেশি, যে টিমে যত বেশি ট্রেনিং হবে, যে টিমের মেম্বার যত বেশি ট্রেনিং অ্যাটেন্ড করবে, সেই টিমের গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি, সেই টিমের লিডাররা শেখে বেশি, আর যে টিমের লিডাররা শেখে বেশি, সেই টিমের লিডার এর কনসিস্টেন্টলি তাদের কিন্তু পারফরমেন্স বাড়তে থাকে। যখনই আমাদের ট্রেনিং মিটিং এর পরের পার্টটা ভাববো, সেই পার্টটা কি, যে আমি সব কিছু হলো কিন্তু আমার কোনো গোল সেটিং নেই। তো সুতরাং আমাদের একটা অ্যাকশন প্ল্যান করতে হবে, কিন্তু সেটা গোল সেটিং করার পরে। আমি কোনো একটা মানুষকে নিয়ে আমি কাজ করব, যাকে আমি চুজ করেছি। তো চুজ করার পরে আমি যদি তার ভিশনটাকে ক্লিয়ার করি, তার গোলটাকে সেটিং করি, এবং গোল সেট করার পরে যদি আমি অ্যাকশন প্ল্যান তৈরি করি, তবে কিন্তু আমাদের কাজের গতিটা কিন্তু বেশি হবে। সেট ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোল ফর ইচ লিডার। যাকে নিয়ে আপনি কাজটা স্টার্ট করছেন, তাদের প্রত্যেকের ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোল আপনি আগে রেডি করুন, এবং সেটা ট্র্যাক করতে হবে আপনাকে। আপনি 1 বছরের একটা গোল সেট করেছেন, এবং সেটা মান্থলি, কোয়ার্টারলি অ্যান্ড অ্যানুয়ালি সেটার কিন্তু একটা ট্র্যাক করতে হবে। যে আমি, ধরুন আমি 3 বছরের এই গোল সেট করেছি, এই মাসে আমি কতটা আগালাম। কোয়ার্টারলি আমি এটাকে ট্র্যাক করবো যে 3 মাসে আমি কি এগেলাম, এবং 1 বছরে আমার কোথায় যাওয়ার দরকার ছিল, আমি কোথায় আগালাম। গিভ এভরি ওয়ান এ পার্সোনাল রোড ম্যাপ দ্যাট ব্যালেন্স। 1 মিনিট। হ্যাঁ, give everyone a personal roadmap that balance sales and leadership। তার মানে আপনার যে অ্যাকশন প্ল্যানটা হবে, সেই প্ল্যানটা কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। আপনি গোল সেট করার পরে সেটা ট্র্যাক করতে হবে, এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গোল হবে, কারণ প্রত্যেকের যোগ্যতা কিন্তু এক নয়, প্রত্যেকের ভাবনা চিন্তা এক নয়। সুতরাং যার যেমন গোল, তার তার যে অ্যাকশন প্ল্যান সেই মতো হবে, এবং সেই মতো তাকে কিন্তু আমাকে ট্র্যাক করতে হবে। তাহলে আমাদের হাতে 4টে লিডার, 4টে গ্রুপ থাকে, সেই 4টে গ্রুপ থেকে আমাদের সিলেক্ট করে নিয়ে আমাদের তাদের অ্যাকশন প্ল্যানে আমাদের তাদের কাজটা কিন্তু আমাদের করতে হবে, রাইট? চলুন আমরা নেক্সট পয়েন্টে আমরা যাই। কমিউনিকেশন কিন্তু একটা বড় পার্ট। মেক এ স্ট্রং কমিউনিকেশন। কিসের জন্য না, আপনার যে টিম মেম্বাররা আছে, বা আপনি যে লিডারকে নিয়ে কাজ করছেন, সেই লিডারের সঙ্গে আপনি যদি কমিউনিকেশনে থাকেন ঠিকঠাক, তাহলে পরে সে আপডেট থাকবে। তো সুতরাং আপনার আপলাইনের সঙ্গেও আপনাকে কমিউনিকেশনে থাকতে হবে, আপনার ডাউনলাইন বা লিডার্স, তার সঙ্গেও কিন্তু আপনার রেগুলার আপডেট দেওয়ার জন্য কমিউনিকেশনে থাকতে হবে। আমি দেখেছি যে প্রচুর মানুষ, তার 4টেই তো গ্রুপ লাগে, তো প্রচুর মানুষকে আমি দেখেছি যে প্রতিদিন যে একটা আপলাইন বা ডাউনলাইনকে ফোন কল করবে, সেটাই অনেকে করে না। কেন করে না? তার পেছনের কারণ অনেক। কিন্তু যারা সফল, যারা বড় জায়গায় পৌঁছায়, তারা কিন্তু রেগুলার প্রসিডিওরে তার যে লিডার্স বা তার যে আপলাইন, প্রত্যেকের সঙ্গে কিন্তু কমিউনিকেশনে থাকে, কারণ কমিউনিকেশনই একমাত্র রাস্তা প্রপার আপডেট থাকার জন্য। সো আপনাকে কমিউনিকেশনটা স্ট্রং করতেই হবে। যত বেশি স্ট্রং আপনি করবেন কমিউনিকেশন, তত দেখবেন আপনি ইজি হয়ে যাচ্ছে, বিজনেসটা একদম ইজি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লিডারের আপনাকে
ফিডব্যাক নিতে হবে এবং তারা সঠিক ওয়েতে অ্যাকশন নিচ্ছে কিনা সেটাও আপনি জানতে পারবেন যদি রেগুলার আপনি কমিউনিকেশনে থাকেন। অ্যালং উইথ গ্রুপ মিটিং, coaching session are also important so that your team can grow quickly. তার মানে আপনার সেপারেটলি যার যেমন আপনি রোড ম্যাপ করেছেন সেটা করার জন্য স্পেশাল আপনাকে কিন্তু কোচিংও তাদেরকে স্পেশালি দিতে হবে এবং এই পুরোটাই আপনাকে কিন্তু একটা জিনিসের উপর ডিপেন্ড করে থাকবে যে আপনি কতটা তার সঙ্গে কমিউনিকেশনে আছেন। সো মেক স্ট্রং কমিউনিকেশন। আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন। দেখুন, এই বিজনেসটা কিন্তু ডুপ্লিকেশনের ব্যবসা। এটা একদম সহজভাবে বুঝুন যে যে মানুষটা, অনেকেই বলে, আমাকে অনেকেই বলেছে বা আপনাদেরকে অনেকে বলে যে স্যার বা ম্যাডাম আমি সারা দিন প্রচুর কাজ করছি কিন্তু কেন আমার বিজনেসটা বাড়ে না? আমি তো আমার তরফ থেকে কোনো রকম গাফিলতি রাখিনি কিন্তু আমার বিজনেসটা কেন বাড়ছে না? এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। এই বিজনেসটা যতটা আমি নিজে করছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কতটা করাতে পারছি, তার মানে কতটা আমি ডুপ্লিকেবল করতে পারছি। ক্রিয়েট এ ডুপ্লিকেবল সিস্টেম অফ ইয়োর ওয়ার্ক দ্যাট অল টিম মেম্বার ক্যান ফলো। আপনাকে এমন ভাবে আপনার সিস্টেম রেডি করতে হবে যেন প্রত্যেকে সেটাকে ফলো করে এবং ডুপ্লিকেট হয় ব্যাপারটা। শেয়ার সাকসেসফুল স্ট্র্যাটেজি কনসিস্টেন্টলি উইথ দ্য এন্টায়ার টিম। অ্যাজ এ লিডার, অ্যাজ এ আপনি মেম্বার, আপনার টিম লিডার হিসাবে আপনি কিন্তু সাকসেস যে স্ট্র্যাটেজি আপনি যেগুলো যেগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু আপনাকে কিন্তু এন্টায়ার টিমের সঙ্গে শেয়ার করতে হবে। এভরি লিডার শুড টিচ দ্য সেম প্রসেস টু হিজ জুনিয়র সো দ্যাট দ্য গ্রোথ হ্যাপেন ফাস্টার। সাপোজ আমি যদি ডুপ্লিকেশনটা করতে পারি, সো ধরুন আপনি একা আপনি ডেলি 10 ঘন্টা কাজ করছেন আর আপনি এটা হয়তো 25 দিন কাজ করছেন সারা মাসে, তাহলে আপনি 250 ঘন্টা কাজ করলেন, বাট আপনার টিমে আপনি ডুপ্লিকেট করতে পারেননি, আপনার মতো আপনার টিম রেডি হতে পারেনি, আপনি আপনার টিমকে শেখাননি, আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন সেটা আপনার টিম মেম্বারের কাছে পৌঁছায়নি, আপনি জানেনই না আপনার টিম থেকে কে কাজ করছে কে কাজ করছে না। আপনার টোটাল মাসের কাজ হচ্ছে 250 ঘন্টা, সেখানে ধরুন আপনি মাত্র 4 ঘন্টা কাজ করছেন সারাদিনে, মানে মাসে আপনি 25 দিনে মানে 100 ঘন্টা কাজ করছেন, বাট আপনি 10 জন মানুষকে ডুপ্লিকেট করিয়ে ফেলেছেন আপনার। তো আপনি যদি ডুপ্লিকেশন করাতে পারেন 10 জন মানুষকে, আপনি যদি 100 ঘন্টা কাজ করছেন, তার মানে আপনার 10 জন যদি 100 ঘন্টা করে কাজ করছে তাহলে আপনার কাজ হচ্ছে 1000 ঘন্টা। প্রিভিয়াসলি আমি 10 ঘন্টা করে কাজ করে আমার যে চেক আসবে, এখানে আমার 4 ঘন্টা কাজ করে তার থেকে আমার কয়েক গুণ বেশি চেক আসবে, তার কারণ আমার টিমে ডুপ্লিকেশন হয়েছে এবং আমার টিম থেকে কাজের লোক তৈরি হয়েছে। সুতরাং এটা কখনোই এটা ম্যাটার করে না যে আপনি কত ঘন্টা কাজ করছেন তার উপর আপনার চেক, এটা ম্যাটার করে আপনি কত ভালো ডুপ্লিকেশন করাতে পেরেছেন তার উপরে চেক। কারণ একটা টাইমের পর আপনার কাজ আপনি যতই করে যান গ্রোথ আর হবে না যতক্ষণ না টিমে ডুপ্লিকেশন হবে। 100% ডুপ্লিকেশনটা করতেই হবে, আর এটা করার জন্য যে ইকোসিস্টেম আপনাকে কিন্তু রেডি করতে হবে। নেক্সট, আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ লিডারশিপ। অ্যাজ এ লিডার you must set an example at all times. আপনি তখনই আপনার টিম মেম্বারকে আপনি কাজে বের করতে পারবেন বা আপনি আপনার টিম মেম্বারের কাছে আপনি রোল মডেল তখনই হতে পারবেন যখন আপনি কোনো এক্সাম্পল খাড়া করতে পারবেন। আপনার অ্যাচিভমেন্ট আপনার টিমের জন্য কিন্তু ইন্সপিরেশন তৈরি হবে। আপনি একই র্যাঙ্কে দীর্ঘ 2-4 বছর ধরে আছেন তাহলে কিন্তু হবে না, তার মানে আপনাকে কিন্তু এক্সাম্পল খাড়া করতেই হবে। সুতরাং আপনার সাকসেসই কিন্তু আপনার টিমকে মোটিভেট করবে। পাশের লোককে আপনি যতই দেখান
আপনার নিজের সাকসেস কিন্তু আগে দরকার। বি এ মেন্টর টু এভরি মেম্বার অফ দ্য টিম অ্যান্ড ইন্সপায়ার দেম। আপনি মেন্টর হওয়ার চেষ্টা করুন। আপনাকে যদি আপনাকে যদি সঠিক সঠিক ভাবে যদি আপনি টিমকে গাইড করেন, তাহলে লোক আপনাকে মানবে। আপনি যদি আপনি যদি তাদের গ্রোথের প্ল্যানিং দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার ডাউনলাইন 100% আপনাকে মানবে। তার জন্য কি দরকার? কিপ আপগ্রেডিং ইয়োর সেলফ অল দ্য টাইম সো দ্যাট দ্য টিম ক্যান লার্ন ফ্রম ইউ। এবার আপনি নিজেই আপগ্রেড না, আপনি যদি নিজেই আপগ্রেড না হন, তাহলে আপনি আপনার টিমের কাছে মেন্টর হতে পারবেন না। আপনি যদি আপনার টিমের কাছে আপনার সফলতা না দেখান, তাহলে আপনার 100% আপনি কিন্তু এক্সাম্পল হয়ে দাঁড়াতে পারবেন না আপনার টিমের কাছে। আর যতক্ষণ পর্যন্ত এটা করতে পারবেন না, ততক্ষণ কিন্তু আপনাকে রোল মডেল হিসাবেও কিন্তু আপনার টিম মেম্বার ভাববে না। সুতরাং আপনাকে অলওয়েজ আপগ্রেড হতে হবে। আপনাকে আপনার টিমের কাছে রোল মডেল হওয়ার জন্য আপনাকে আপগ্রেড হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার প্রোডাক্ট নলেজ হতে হবে, আপনি এক সেবারকার এক আপনাকে ডেভেলপমেন্ট আপনার জন্য আনতে হবে, আপনার টাইটেল বাড়াতে হবে। অলওয়েজ আপনি এটা করে যাবেন। অনেকেই বলে যে এটা লোক বোঝানোর ব্যবসা। এটা লোক বোঝানোর ব্যবসাই না, এটা নিজে বোঝার ব্যবসা। যে নিজে বুঝে গেছে তাকে কিন্তু আর লোককে বোঝানো তার সমস্যা হয় না। যারা যারা লোক বোঝাতে পারে না, তার মানে মনে রাখবেন সে নিজেই বোঝেনি ব্যবসাটা। সুতরাং আগে নিজেকে রেডি করুন। রাইট? নেক্সট, কিপ দ্য টিম মোটিভেশন হাই। আপনাকে যদি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে হয়, তাহলে আপনার টিমের মোটিভেশন কিন্তু হাই রাখতে হবে। এবং সের জন্য কি করতে হবে? ক্রিয়েট এ রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন সিস্টেম ফর অ্যাচিভমেন্ট। আপনার টিমে ছোট ছোট অ্যাচিভমেন্ট হবে, বড় বড় অ্যাচিভমেন্ট হবে, তাদের কিন্তু রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন সিস্টেম আপনার টিমের জন্য তৈরি করতে হবে। আপনাকে এ বলে ওয়েট করে থাকতে হবে না যে আমি ওয়ান টিমে আছি, আমার ওয়ান টিম থেকে কবে রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন তৈরি হবে, মিটিং হবে, স্যার রিকগনিশন দরকার, মিটিং দরকার। তাহলে আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। কিন্তু যদি আপনি আপনার নিজের ইকোসিস্টেম তৈরি করেন, ছোট করে হোক, বড় যখন হবে, ওয়ান টিমের ব্যানারে হবে, কোম্পানির ব্যানারে হবে, সব হবে, প্রত্যেকের ব্যানারে হবে। বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ টিম লিডার, আপনাকে কিন্তু আপনার টিমের, চাহে 20 জন থাকুক, চাহে 10 জন থাকুক, আপনার টিমের আপনাকে কিন্তু 100% একটা রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশনের সিস্টেম করতে হবে যারা অ্যাচিভ করছে। হেল্প হেল্প দ্য টিম হ্যান্ডেল প্রবলেম অ্যান্ড কিপ দেম মোটিভেটেড। আপনাকে আপনার টিমের যত রকম প্রবলেম হবে, সেটা আপনাকে ফার্স্ট হ্যান্ডেল করতে হবে। রাইট? শেয়ার দ্য মোটিভেশনাল কন্টেন্ট রেগুলারলি। আপনার যে ছোট্ট গ্রুপ আপনি বানিয়েছেন, সেই গ্রুপে আপনাকে ফুল অ্যাক্টিভ আগে থাকতে হবে। সকালবেলা হোক বা বিকেলবেলা হোক, দুপুরবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, অলওয়েজ আপনি মোটিভেশনাল কন্টেন্ট আপনি রেগুলারলি কিন্তু আপনার গ্রুপে আপনি পোস্ট করতে থাকুন। আপনার টিমকে কোনো সময় কোনো সময়ই বুঝতে দেওয়া যাবে না, আপনার টিম যেন এটা ফিল না করে যে আমার লিডারই তো অ্যাক্টিভ নেই, আমি কি ব্যবসা করব। সুতরাং আপনাকে অলওয়েজ আপনার টিমকে কিন্তু মোটিভেট রাখতে হবে। এবং এর জন্য ফোকাস অন পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনার নিজস্ব প্লাস আপনার টিমের প্রত্যেকের আপনার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের দরকার। ইন্সপায়ার এভরি লিডার টু সেলফ ডেভেলপমেন্ট সাচ অ্যাজ পাবলিক স্পিকিং অ্যান্ড কনফিডেন্ট বিল্ডিং। আপনাকে কিন্তু এটার দিকে ফোকাস করতে হবে। আপনার টিমে যাদের আপনি সিলেক্ট করছেন, তার কথা বলা, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কতটা সে কনফিডেন্টলি বলবে, এটা কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। এবং ধীরে 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 তাদেরকে একটা সেপারেট গ্রুপে আপনাকে আনতে হবে, যে এটা হচ্ছে আপনার রাইজিং স্টার। এই রাইজিং স্টাররা আপনার ধীরে 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 আপনার টিমের বড় লিডার হবে আগামী দিনে। সুতরাং আপনাকে তাদেরকে সেপারেট করতে হবে। প্রোভাইড ট্রেনিং অন ইম্পর্টেন্ট স্কিল লাইক টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড গোল সেটিং। তাদেরকে শেখাতে হবে তার টিম কিভাবে গোল সেট করবে তা। এবং 100% খুবই ইম্পর্টেন্ট যে টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদের শিখতে হবে। আমাদের 10টায় মিটিং, 10:30 11টায় যাচ্ছি আমরা মিটিংয়ে, বা
আমাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল 2টোর সময়, আমরা 3টের সময় মিটিং শুরু করছি। এরকম ইনডিসিপ্লিন ওয়েতে কিন্তু বড় টিম হতে পারে না। সুতরাং আপনাদের এই দিকটাও নজর রাখতে হবে। ফোকাস অন লার্নিং নিউ স্কিল সো দ্যাট ইউ ক্যান টিচ দেম টু ইয়োর টিম। ছোট 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 নতুন 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 অভিনব পন্থা স্কিল আপনাকে কিন্তু শিখতে অনর্গল, মানে তার মানে অনর্গল আপনার ডেভেলপমেন্ট লাগবে পার্সোনাল। দেখুন যুগ বদলাচ্ছে। আজ থেকে 6 মাস আগে যেরকম ভাবনা চিন্তাই প্রোগ্রাম হতো, আজ থেকে 6 মাস আগে যে স্পিচ আপনি দিতেন, আজকেও যদি আপনি সেম স্পিচ, সেম স্টাইল, সেম কথাবার্তা, আপনাকে কিন্তু খাবে না, আপনার টিম কিন্তু আপনাকে নেবে না। সুতরাং আপনাকে অলওয়েজ আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের কিন্তু প্রয়োজন আছে, রাইট? নেক্সট, ক্লিয়ার দ্য ভিশন অফ দ্য টিম। অনেকেই আমরা অনেকেই আমরা কি করি যে পাশের লোকটা এটা করেছে আমাকেও এটা করতে হবে, এরকম না। প্রত্যেকটা টিমের কিন্তু আলাদা আলাদা ক্লিয়ার ভিশন, কারণ প্রত্যেকের যোগ্যতা আলাদা, প্রত্যেকের কাজ করার স্টাইল আলাদা। তো অলওয়েজ টেল অলওয়েজ টেল দ্য টিম অ্যাবাউট দ্য লার্জার ভিশন দ্যাট ইজ লং টার্ম। মানে আপনি আগামী 3 বছর 4 বছরের একটা ভিশন তৈরি করে সে 3 বছরে তার যোগ্যতা অনুযায়ী তার যে গোল, তার যে সিস্টেম, সেটাকে রেডি করে এবং পাট 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 করে কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে। ডিসকাস দ্য ভিশন ইন রেগুলার মিটিং অ্যান্ড মেক প্ল্যান অ্যাকর্ডিং। যে ভিশনটা যেইটা নিয়েছে সেটা নিয়ে কিন্তু রেগুলার ডিসকাশনের দরকার। সেটা উইকলি হতে পারে, বা মাসে 2বার হতে পারে, মাসে 3বার হতে পারে, যেমন ভাবে আপনার সুবিধা। সেটা জুমে হতে পারে, সেটা ফিজিক্যাল বসে হতে পারে, 1 to 1 বসে হতে পারে। কিন্তু তার যে ভিশনটা সে যে করেছে সেটা কিন্তু রেগুলার মিটিং এ কিন্তু আলোচনা করা দরকার। না হলে কিন্তু সেটা ভুলে যাবে। আজ থেকে 1 মাস 2 মাস আগে হয়তো একটা টার্গেট সেটিং মিটিং করা হয়েছে যে কেউ 2 মাস পরে গাড়ি নেবে, কেউ 6 মাস পরে গাড়ি নেবে, কেউ হয়তো এই টাইটেল 3 মাস পরে নেবে বলেছিল। কিন্তু সেটা যদি সেই একটা মিটিং হওয়ার পরে আর কোনো ডিসকাশন না হয়, তাহলে 3 মাস কেন 6 মাস পরে দেখা যাবে সে টাইটেল কিন্তু ধরে। তাকে নিয়ে আবার বুঝতে হবে তোমার কিন্তু এই মিশন ছিল, তুমি কিন্তু এটা কিন্তু প্ল্যান করে চলছো, এখনো পর্যন্ত তুমি কতটা এগালা, এটা কিন্তু তোমার এই মিশনে তোমাকে আগাতে হবে। সেম এইরকম ভাবে ভিশনটাকে অলওয়েজ ক্লিয়ার করে কিন্তু আগাতে হবে। when everyone has the same vision when everyone has the same vision, growth will be natural. প্রত্যেকে যদি আমরা একই রকম ভাবে এই প্ল্যানিং ওয়াইজ যদি আমরা আগাতে থাকি, 100% এটা কোনো ব্যাপারই না, গ্রোথটা একদমই ন্যাচারাল। চলুন আমরা নেক্সট, কন্টিনিউয়াস টিচিং ফর দ্য টিম। কিপ ইউর লিডার্স আপডেটেড উইথ দ্য নিউ স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেট ট্রেন্ড। প্ল্যান চেঞ্জ হয়েছে, আগে যেমন ভাবে কাজ করতাম এখন সেভাবে চলবে না। তো সুতরাং প্ল্যান যেভাবে কাজ করলে পয়সা আসবে সেটা আপগ্রেড করতে হবে। প্রোভাইড অপরচুনিটি ফর সেলফ লার্নিং। তাদের টিম লিডারদের সেলফ লার্নিং এর জন্য অপরচুনিটি দিতে হবে। কেন, কিভাবে এটা হতে পারে? ধরুন আমরা যদি ধরুন আমাদের কলকাতাতে গো ডিরেক্টর ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমি 200 জন লোক নিয়ে এসলাম, আমার টিমের কটা লোক অপরচুনিটি পাচ্ছে সেখানে শেখার বা শেখানো? স্টেজে কথা বলার সুযোগ কে পাচ্ছে? আমি কি করে তাকে শেখাবো? তো সুতরাং আমাদের কিন্তু পার্সোনাল টিমের মিটিং করা দরকার, ছোট ছোট, যেখানে আমরা তাদেরকে স্টেজে কথা বলতে দিতে পারি, সেখানে আমরা তাদেরকে ডেমো করতে দিতে পারি। যদি আমরা এটা দিই তাহলে দেখা যাবে যে আমাদের টিমের লোকও কথা বলা শিখছে। কিন্তু যদি শুধুমাত্র ওই আমাদের বড় মিটিং এই আমরা শুধু নিয়ে যাব, সেটা তো আমাদের অবশ্যই দরকার। সেখানে কিন্তু আমরা তাদেরকে অপরচুনিটি দিতে পারবো না শেখার জন্য, তাদেরকে আমরা অপরচুনিটি করে দিতে পারবো না কথা বলার জন্য। তারা হয়তো স্টেজে ডেমো দেখানোর সুযোগ পাবে না। আমি যদি 200 জন লোক নিয়ে যাই, হয়তো একটা লোক সুযোগ পাবে বা 2টো লোক সুযোগ পাবে। সুতরাং আমাদের কিন্তু অপরচুনিটি করে দিতে হবে যে কিভাবে তারা এখান থেকে শিখবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে, ইউজ সোশ্যাল মিডিয়া ফর মোর জয়েনিং। এটা কিন্তু খুবই খুবই আজকের ডেটে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট এই টপিক। আপনাকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে নিজেকে অ্যাক্টিভ করতে হবে। ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু রিক্রুট নিউ টিম মেম্বার। এটার জন্য ট্রেন দ্য টিম অন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং সো দ্যাট দে ক্যান অলসো রিক্রুট লিডস। আপনি যা শিখবেন সেটা ডুপ্লিকেবল করতে হবে, প্রথমেই বলেছি। সুতরাং সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখন যেখান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন এবং সেটা টাইমটাও অনেক কিন্তু সেভ হয়। সো টিচ এভরিওয়ান ডিজিটাল মার্কেটিং টুলস দ্যাট উইল হেল্প দেম গ্রো অনলাইন। আমি আপনাকে বলছি, আমি এখনো পর্যন্ত পুরোপুরি শিখে উঠতে পারিনি, অল্প স্বল্প জানি, কিন্তু আমার অন্তত পক্ষে
প্রতি একদিন দুদিন অন্তর অন্তর আমার কাছে কিন্তু লিড আসে, আমার কাছে কিন্তু অপরচুনিটি আসে, আমি কিন্তু নতুন নতুন কন্ট্রাক্ট পাই এবং নতুন নতুন জয়েনিং করানোর সুযোগ পাই। এবং আমার টিমে 2-4 জন লোক হয়তো এটা করছে এবং তারাও কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে। আমার টিমে বেশ যে 2-4 জন করছে তাদের অনেকের জয়েনিং আছে সোশ্যাল মিডিয়া থেকেই। সুতরাং সোশ্যাল মিডিয়া আজকের ডেটে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, সোশ্যাল মিডিয়ার উপরে কাজ করুন। সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাকে আপনার গ্রোথ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সো নেক্সট কি পার্ট, নেক্সট পার্ট যে বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ দ্য টিম। আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এই পয়েন্টটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। বেশিরভাগ টিম তৈরি হওয়ার পরে ভেঙে যায় শুধুমাত্র রিলেশনশিপের উপরে। আপনি যদি আপনার টিম মেম্বারের সঙ্গে বা আপনার আপলাইন বা ডাউনলাইনের সঙ্গে যদি আপনি রিলেশনশিপটা ঠিক রাখতে পারেন, তাহলে আপনার বিজনেসে কিন্তু আঘাত আসবে না। টেক ইন্টারেস্ট ইন দ্য পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ অফ এভরি টিম মেম্বার। ব্যবসা করছি মানেই সবসময় কথা হবে ব্যবসা, তাহলে কিন্তু হবে না। অবভিয়াসলি তার সুখ দুঃখ সবকিছু কিন্তু আমাদেরকে ভাগ করে নিতে হবে, শেয়ার করে নিতে হবে, কথা থাকতে হবে তাদের সুখ দুঃখে, তাতেই কিন্তু রিলেশন তৈরি হয়। বিল্ড রিলেশনশিপ উইথ দ্য ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। রিলেশনটা যেন শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড না হয়, এবং এই রিলেশনশিপের মধ্যে আপনার অবশ্যই ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকতেই হবে। স্ট্রং রিলেশনশিপ ইনক্রিজ টিম লয়্যালটি। আপনারা যারা যারা আছেন মিটিং এ, তারা আপনারা প্রত্যেকেই নিজেরা জানেন এই ওয়ার্ডটা, কিন্তু এটা হয়তো আমরা মেনটেন করতে পারি না অনেকে। এটা কিন্তু 100% আমাদের মেনটেন করা উচিত। রিকগনিশন দ্য টিম। অর্গানাইজ এ স্মল ফাংশন টু অনার দ্য টিম অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড দ্য বেস্ট পারফর্মার এভরি মান্থ অর এভরি 3 মান্থ। আপনি যদি পারেন প্রত্যেকের রিকগনিশনের সাথে সাথে যারা অ্যাচিভ করছে তাদের মধ্যে থেকে যে প্রত্যেক মাসে আলাদা কিছু করেছে, পারফর্ম করেছে, তাদের আলাদা করে তাদেরকে প্রমোশন করুন। দরকার হলে 3 মাসে করুন যদি মাসে মাসে না হয়, বাট এটা কিন্তু খুবই খুবই প্রয়োজন। দেখবেন এখান থেকেই কিন্তু লিডার বেরিয়ে আসে। রিকগনিশন ইনক্রিজ এনথুজিয়াজম ইন দ্য টিম সো দ্যাট আদার লিডার্স অলসো কনসেন্ট্রেট অন দ্য ওয়ার্ক। এটা কিন্তু আপনার টিমের ডেভেলপমেন্টের একটা বড় পার্ট। কিপ ইউর প্রোডাক্ট নলেজ ডিপ। বিজনেসটা যেহেতু আমাদের প্রোডাক্টের, বিজনেস ডেভেলপমেন্টের সব স্ট্র্যাটেজি কাজে লাগাবো, বাট আমি যেটা জিনিস নিয়ে কাজ করছি সেটাও কিন্তু আমার দরকার। এভরি টিম মেম্বার শুড হ্যাভ ডিপ নলেজ অফ দ্য প্রোডাক্ট। ভুল ভাল তথ্য দিয়ে ব্যবসা করলে ব্যবসা কিন্তু নষ্ট হবে। কিপ রেগুলার প্রোডাক্ট আপডেট অ্যান্ড ট্রেনিং সেশন। আমাদের প্রোডাক্টের উপরে প্রচুর জুম সেশন হয়, সেইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের অ্যাটেন্ড করানোর দরকার, এবং এটা নিয়ে আমাদের প্রমোশন করা দরকার। হোয়েন দ্য টিম হ্যাজ এ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রোডাক্ট, সেলস কিন্তু ইনক্রিজ হবেই। আপনি আপনার প্রোডাক্টের নলেজ যদি বেশি থাকে, তাহলে আপনি কারোর সঙ্গে বসলে আপনি প্রোডাক্টের প্রচুর প্রচুর নলেজ শেয়ার করতে পারবেন। এটা নিন, ওটা নিন, এটা নিন, ওটা নিন, এটা নিন, ওটা নিন বলার দরকার হয় না। প্রোডাক্ট সম্বন্ধে অনর্গল আপনি সামনে বসতে, আপনি সুব্রত স্যারের ওয়ার্কশপে আমরা শুনেছি, যদি আপনি প্রোডাক্ট কিনতে না বলে আপনি যদি প্রোডাক্টের বেনিফিট বা কি সুবিধে আছে সেটা যদি আপনি একের পর এক ডিসকাস করতে থাকেন প্রোগ্রামে, দেখবেন যে 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 মিটিং এ আপনি যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করবেন, মিটিং এর শেষে অন্ততপক্ষে 2 জন হোক 4 জন হোক সেই প্রোডাক্টের কিন্তু অর্ডার দেবেই দেবে। তো সুতরাং প্রোডাক্ট নলেজ, ডিপ নলেজ অফ দ্য প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট পার্ট। আর 15 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যদি বলি, ফোকাস অন এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ার each team member to make decision and work their own way. আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবেন কিনা, বেশিরভাগ মানুষ সবসময় নিজেকে লিডার হিসাবে রাখতে চায় আর নিজের ডাউন দা লাইনকে সবসময় তার কথাই শুনতে বলতে চায়, যে তার কথা শুনেই চলুক, তার কথা শুনেই চলুক। বাট যদি আপনাকে উপরের দিকে উঠতে হয়, আপনি যদি একজন রকেট হন,
আপনার ডানা যদি অনেকগুলো থাকে, তো যত উপরে উঠবেন আস্তে আস্তে আপনাকে একটা দুটো করে ডানা ছাড়তে ছাড়তে উপরে উঠতে হবে, হালকা হতে হবে, তবেই আপনি উপরে উঠতে পারবেন। আরে তখনই আপনি ডানা ছেড়ে উঠতে পারবেন যখন সে শিখে যাবে। তার জন্য তাকে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা দিতে হবে, তাকে তাকে তার টিমকে পরিচালনা করার জন্য সুযোগ করে দিতে হবে। এম্পাওয়ারমেন্ট, ডেভেলপ ওনারশিপ অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি। আমি যতক্ষণ পর্যন্ত আমি তাকে সাঁতার জলে নিয়ে গিয়ে না ছেড়ে দেব, ততক্ষণ সে কিন্তু সাঁতার শিখবে না। when people feel empowered, they give their best performance. আজ আমি যদি অমিত শাহ হয়ে থাকি, তাহলে মালদাতে আমি একাই, আমার আপলাইন নেই যে আমাকে নিয়ে প্রোগ্রাম দেবে, এবং আমার প্রত্যেকটা টিম মেম্বারের কি করব না করব তার ডিসিশন কখনোই কখনোই আমার আপলাইন আমাকে সবসময় করে দেয়নি। আমার ডিসিশনই কিন্তু এগিয়েছে, হয়তো ভুল হয়েছে, অনেকবার ভুল হয়েছে, বাট ভুল হতে হতেই কিন্তু আমি শিখেছি। তো সুতরাং আপনাদেরও টিম মেম্বারদের যদি আপনারা কোলে করে আগলে রাখেন, তাহলে কোনোদিনও সে সেলফ কোনো ডিসিশন নিতে পারবে না। আর যখন সে সেলফ ডিসিশন নিতে পারবে না, তখন সবকিছুর উপরে আপনার উপর ডিপেন্ড হয়ে থাকবে। সুতরাং এতে কিন্তু বড় বিজনেস কিন্তু আসবে না, একটা জায়গায় কিন্তু ট্যাগ হয়ে যাবে বিজনেস। সুতরাং আপনাকে কিন্তু বড় হতে গেলে তাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদেরকে দিতে হবে। সেই জন্য কিন্তু সেই জন্য তাদের সুযোগ করে দিতে হবে, তাদেরকে বলতে হবে যে তোমরা ডিসিশন নাও। হ্যাঁ, ভুল হতে পারে, তাকে শুধরাও পড়ে, বাট তাকে কিন্তু এটা করতে দিতে হবে। কারণ এম্পাওয়ারমেন্ট, ডেভেলপ ওনারশিপ অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি, এটা কিন্তু ধীরে ধীরে তখনই বাড়বে যখন ও নিজে করবে। সো আমার একটাই বক্তব্য, যে এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের লিডার তৈরি হবে। আর যদি আমাদের লিডার তৈরি হয়, পরে আমি এই পৃথিবীতে থাকবো কি থাকবো না তার উপর আমার টিম কিন্তু ডিপেন্ড করে থাকবে না। সুতরাং আপনার নেক্সট জেনারেশন সিকিউর তখনই হবে। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি যদি 3 মাস না থাকেন, তবে আপনার বিজনেস কি হবে। যদি জানেন যে আপনার থাকা না থাকাতে আপনার বিজনেসে কোনো এফেক্ট পড়বে না, সেদিন আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনার টিম তৈরি হয়েছে, আপনি অরিজিনাল ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন, আপনি অরিজিনালি আপনার ডেভেলপমেন্ট হয়েছে। আর যদি এরকম হয় যে আপনি 15 দিন জ্বরে পড়ে থাকলে আপনার বিভি শুয়ে যায়, আপনি শুয়ে আছেন মানে আপনার বিভি শুয়ে গেছে, তার মানে কিন্তু আপনি বিজনেস শেখেননি আর বিজনেস শেখাতে পারেন। সো ডিয়ার লিডার, আমি প্রত্যেককে বলবো, চুজ দ্য রাইট পিপুল, ট্রেন দ্য রাইট পিপুল, সেট তার ড্রিম, 100% তাকে শেখান, আপনি তার সাথে থাকুন, তাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা করে দিন। সে যেন বিলিভ করে যে এটা আমার ব্যবসা, আমি আমার ব্যবসা ডিসিশন নিয়েছি, আমার আপলাইন গার্জেন আমার সঙ্গে আছে, আমার কোনো ভুল হলে নিশ্চয়ই আমাকে শুধরে দেবে। এবং এই ওভারঅল কম্বিনেশনে যদি সে লিডার তৈরি হয়, আপনার টিমে চারটে লিডার তৈরি, ব্যাস আপনি এই বিজনেসে সফল। আপনি বিদেশে ঘুরে বেড়ান, আপনি জ্বরে পড়ে থাকেন, আপনি এই পৃথিবীতে থাকেন না থাকেন, আপনার বিজনেসে কোনো এফেক্ট পড়বে না। সুতরাং এইটাই আপনার আসল কাজ। লাগুক 6 মাস, লাগুক 1 বছর, লাগুক 2 বছর, আপনি, আবারও বলছি, আপনি কতটা কাজ করছেন তার উপরে কিন্তু আপনার বিজনেস ডেভেলপ করে না, আপনার টিমকে আপনি কতটা কাজ করাতে পারছেন, মানে আপনি ডুপ্লিকেবল কতটা করতে পেরেছেন, সেটার উপরে বিজনেস ডেভেলপ করে। সো থ্যাংক ইউ, ওভার টু ইউ এমসি। থ্যাংক ইউ সো মাচ অমিত দা। ডেফিনেটলি আমরা অমিত দার কাছে যেটা শিখলাম, প্রত্যেকেরই আমার মনে হয় নোট ডাউন করেছেন। কারণ যেটা শিখলাম সেটা যদি আমরা অ্যাপ্লিকেশন, খালি জাস্ট মিটিংটা শুনে ভালো লাগলো তা নয়, যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তবেই আমাদের ব্যবসাটা কিন্তু আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা উদ্দেশ্য আমাদের ব্যবসাটা আরো ভালো করে করা। তো সেইটা ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই নোট ডাউন করেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করবেন। তো আমরা একটু জেনে নিই যে বাকিদের কাছে যারা আরো আছেন এখানে, সিনিয়র লিডার, তাদের কাছে জেনে নিই আজকে তাদের মিটিংটা কেমন লাগলো। তো সৌমিত্রদা আছেন, সৌমিত্রদা ট্রিপল রেড ডায়মন্ড ডিরেক্টর। সৌমিত্রদাকে একটু বলছি যে আজকের মিটিংটা সৌমিত্রদা তোমার কেমন লাগলো।
গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং। কেমন? গুড মর্নিং মর্নিং। আমি সারাটা রাস্তা হেডফোন দিয়ে শুনতে শুনতে এলাম। তো অমিতা যেই যেই কথাগুলো বললো, সত্যিকারের এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, আর আমি কি কতটা করছি কাজ, তার থেকে বড় কথা কতটা কাজ করাতে পারছি, দারুণ ভালো লাগলো। এবং অনেক ভুল করি, সেই ভুলগুলো অমিতার কাছ থেকেই শিখলাম যে এগুলো আগামী দিনে করব না। এবং এইভাবে অমিতা অন্তত মাসে যদি একদিন করে আমাদেরকে এইভাবে ট্রেনিং দেয়, তাহলে আমরা অনেক ভালো কাজ করব এবং আগামী দিন অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এবং টিমকে নিয়ে এগিয়ে যাব। খুব ভালো লাগলো এবং একদম দারুণ সৌমিত্র এক দা, কথায়। আমিও আপনার কাছে প্রচুর শিখি দাদা। এ অমিতদার কাছ থেকে আপনি মানে আপনি এত আপনি ওয়ান টিমের আপনি কিন্তু একজন বড় Asset, লিডার। আপনার কাছ থেকে আমরা সবাই শিখি। একদম ঠিক না। কথা। আমরা ঠিক প্রত্যেকেই আছে, প্রত্যেকের। থ্যাংক ইউ। একদম দারুণ দারুণ। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সৌমিত্র দা। অমিতা ঠিকই বলেছেন, আমরা সৌমিত্র